মাছ কোথা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ সিরাজগঞ্জ হ্যাঁ মসুরি মাছ মসুরি। তো এই যে এই মাছটা এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে? 350-60 টাকা কি 2 কেজি 50-60। আচ্ছা এক একটা এই বড়টা এই কাতল এটা কত ওজন হতে পারে, কত কেজি? কাতল ওই হলো 2 কেজি করে। রুই এটা 2 কেজি না? 2 কেজি 2 কেজি এই যে 50 কাতল 330 কাতল 330 টাকা। মানে মূলত সকালবেলা বাজারটা মানে জমজমাট বেশি থাকে না? সকাল 9টা থেকে মনে করেন একটা বন্ধ বিক্রি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর শহরের 6 নং ওয়ার্ড গেটপার শফির মিয়ার বাজারে। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই শফির মিয়ার বাজার মানে গেটপার বাজারে। তো দৈনন্দিন গেটপার বাজারে কি কি পাওয়া যায় সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শফির মিয়ার বাজার এটি জামালপুর সদর উপজেলা 6 নং গেটপার এলাকায় অবস্থিত। এই বাজারটি শহরের একদম কাছে হওয়ায় স্থানীয় যত শহরের লোকজন রয়েছে সকলেই কিন্তু আসে এই বাজারটিতে বাজার করতে। আর বিশেষ করে শফির মিয়ার বাজারটি একটি সুপরিচিত এলাকা হলেও এর প্রাচীন ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য সচরাচর পাওয়া যায়নি এবং জামালপুর অঞ্চলের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কিছু ধারণা পাওয়া যায়। শফির মিয়ার বাজার নামটি থেকে অনুমান করা যায় যে স্থানীয় কোনো বিশিষ্ট ব্যক্তি যার নাম শফির মিয়া তার ধারা এই বাজারটি প্রতিষ্ঠিত বা জনপ্রিয় হয়েছিল। গেটপার শব্দটি থেকে বোঝা যায় যে এটি কোনো গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বা গেটের কাছাকাছি অবস্থিত ছিল। বিশেষ করে এই বাজারটি জামালপুর রেলওয়ে স্টেশনের কাছে হওয়ায় এই বাজারটি গেটপার এলাকার অন্তর্ভুক্ত হয়েছে। গেটপার এলাকাটি জামালপুর সদর উপজেলার বেশ প্রাচীন একটি জনপদ। এই অঞ্চলের সেন বংশের রাজত্ব ছিল 1100 থেকে 1203 খ্রিস্টাব্দে পর্যন্ত। সেই আমল থেকেই এখানেই জনবসতি গড়ে ওঠে। এই অঞ্চলের আদি নাম ছিল সন্ন্যাসীগঞ্জ, যা পরবর্তীকালে হিন্দু জমিদারদের দ্বারা মৌজা তৈরি করে সিংহজনী নামে পরিচিত হয়। ঐতিহাসিক জনপদের অংশ হিসেবে গেটপার বা শফির মিয়ার বাজার এলাকা গড়ে ওঠে। তো মূলত গেটপার বাজারটি হচ্ছে সকাল সকাল সব থেকে বেশি জমজমাট থাকে। আর এখন হচ্ছে ঠিক মানে একটু বিকেলের আগে দুপুরের হচ্ছে পরে, সেজন্য বাজারে ওরকম লোকজনের সমাগম ঘটেনি। বিকেল হলে স্থানীয় শহরে যত লোকজন আসে সকল লোকজনই কিন্তু আসে এই জায়গাটিতে বাজার করতে, আশেপাশে যত লোকজন থাকে। আর এটি কিন্তু জামালপুর শহরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ বাজার হিসেবে অনেক আগে থেকে আত্মপ্রকাশ করে আছে এই শফির মিয়ার বাজারটি। তো এই যে দেখেন এখানে কাঁচা বাজারের যে অবস্থা বর্তমানে আমি এখানে এসে দেখতেছি। তো স্থানীয় যত কৃষক আছে তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি টাটকা টাটকা সবজিগুলো নিয়ে চলে আসেন এই বাজারে। আর এখন যেহেতু আপনারা জানেন যে দুপুরের সময় আসছে এক্সাক্ট হচ্ছে ভিডিও করতে, সেজন্য বাজারে ওরকম লোকজনের সমাগম খুবই কম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি প্রতিদিন এখানে বসেন? আল্লাহ 30 দিনই বেশি, আল্লাহ 30 দিন। এখন যে লোকজন একটু কম মনে হচ্ছে, মানে বাজারটা কোন সময় জমজমাট থাকে? বাজারটা জমজমাট থাকে আপনার 10 মানে 9টার পরে থেকে আর কি, 9টার পরে থেকে আপনার একটা বন্ধ করে ফুল ফিল আপ থাকে একটা পর্যন্ত। একটার পরে আবার আসর বন্ধ একটু গ্যাপ দেয়, আসরের পরে আবার বাজার মোটামুটি আসরের পরে থেকে আবার শুরু। আর এই বাজারটা তো প্রতিদিনই বসে না? প্রতিদিনই বসে, প্রতিদিনই বসে। নির্দিষ্ট কোনো সময় নেই না? না নির্দিষ্ট সময় না, প্রতিদিন। প্রতিদিনই বসে মানে ওই সাপ্তাহিক যে হাটগুলো? না না ওগুলা নাই, ওগুলা নাই, ওটা আমরা তো প্রতিদিন। রানীগঞ্জের বাজার না? জি। তো যাই হোক, মূলত বিষয়টা হচ্ছে এটা হচ্ছে দৈনিক বাজার, মানে প্রতিনিয়তই মানে প্রতিদিনই বাজারটা বসে। বাজারের এখানে কোনো নির্দিষ্ট কোনো হাটের বান নেই।
শফির মিয়ার বাজারটি জামালপুর সদর উপজেলার একটি পরিচিত বাজার হলেও মাছের বাজারের ক্ষেত্রে এটি হয়তো রশিদপুর বটতলা বা অন্যান্য বৃহৎ আড়তের মতো পাইকারি বাজারের জন্য খুব বেশি বিখ্যাত নয়, বরং এটি স্থানীয় খুচরা ক্রেতা ও ছোট বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। শফির মিয়ার বাজারে মাছের মূল আকর্ষণ আসে এর ভৌগোলিক অবস্থানের কারণে। এই বাজারে সাধারণত পাওয়া যায় নদীর তাজা মাছ, পার্শ্ববর্তী যমুনা এবং ব্রহ্মপুত্র নদ থেকে সরাসরি আসা তাজা মাছের সরবরাহ। এখান থেকে বিশেষ করে বোয়াল, আড়াই, চিতল, বিভিন্ন প্রকার ছোট পুঁটি, চিংড়ি, ট্যাংরা মাছের জন্য এই বাজার বেশ পরিচিত। বিশেষ করে স্থানীয় মাছ চাষী পুকুর থেকে আসা রুই, কাতল, মৃগেল ও পাঙ্গাস মাছও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঋতুভেদে এবং যোগাযোগের উপর নির্ভর করে দূরবর্তী হাওড়া অঞ্চল থেকে আনা সুস্বাদু শিং, মাগুর ও কই মাছও দেখা মেলে এই শফির মিয়ার মাছের বাজারে। সিরাজগঞ্জ হ্যাঁ, মশুরি মাছ, মশুরি। এই মাছটা এগুলা কত করে কেজি বিক্রি হচ্ছে? 350-60 টাকা কি, 2 কেজি 50-60। আচ্ছা, এক একটা এই বড়টা, এই কাতল, এটা কত ওজন হতে পারে? কত কেজি? কাতল রুই হলো 2 কেজি করে। রুই এটা 2 কেজি না? 2 কেজি, 2 কেজি, 2 কেজি। এই যে 50, কাতল 330, কাতল 330 টাকা। মানে মূলত সকালবেলা বাজারটা মানে জমজমাট বেশি থাকে না? সকাল 9টার থেকে মনে করেন একটা বন্ধ বিক্রি। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছি এই সবগুলো কি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, আশা করি। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে, ইনশাল্লাহ আশা করি। আচ্ছা, মূলত এই বাজারটা, বিশেষ করে মাছের যে বাজারটা আছে, এই মাছের বাজারটা কত দিনের পুরনো হবে? এই মাছের বাজার আমরা শুরু থেকে দেখতেছি, স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর আগে থেকে। এটা নতুন হয়েছে তো, আগে ওইদিকে ছিল, এখন নতুন এদিকে সরে আসছে একটা। যদি এদিকে সরে আসছে, এটা স্বাধীনতার আগের থেকে মনে করে আগে ছিল মেন রোডে, এনে সরাই নিয়েছে এইদিকে। আলহামদুলিল্লাহ হলো, ওই টুকটাক 20,000, 30,000 বিক্রি হয়, 15,000, 20,000, 25,000, 30,000। মানে এই যারা আপনার আড়তদার আছে তারা কি এখানে মাছ নিয়ে আসে? এখান থেকে পাটি কিনে নিয়ে আসে, পাটি নিয়ে আড়তে দেয়, আড়তে ডাকি বিক্রি করে, আমরা কিনে নিই। বাজার শহীমের বাজার না অনেক জাকজমট আসলে, এখনকার মনে করেন মানুষ ব্যান গাড়িওয়ালারা, ভাড়ালারা রাস্তাঘাটে যানজট বাজায়, তো এখন মনে করেন যে এখন বাজারে একটু আইনতি কমে গেছে গা, এটাই আমরা দেখি সবসময়। এখানে কত দূর থেকে লোকজন আসতো? এখানে মনে করেন যে শেরপুরের লোক আছে, যে এই ডিস্ট্রিক্টের লোক ধরে করে টাকা খায় শহরে, খালি এক জায়গার লোক, বিভিন্ন জায়গার লোক গেট পারে করে টাকা। তো মানে কোথা থেকে লোকজন আগে আসতো এখানে বাজার করতে? কত দূর দূরান্ত থেকে লোকজন? ও আগে এখানে লোক, এই যে বড় বাজার আসলে শেরপুরের লোক আইতো, বুড়াকান্দির লোক আইতো, নন্দীর বাজারের লোক আইতো, ফকিরগঞ্জের লোক আইতো, মেলান্দার, ইসলামপুর, এখনকার আর 5 নম্বর শহরের লোক আইতো, এখনকার একটু কম। অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী এই শফির মিয়ার বাজারটি জামালপুর সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ অর্থবহ বাজার হিসেবে অনেক আগে থেকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গেটপাড় এলাকায়। বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে অনেক অংশেই এই বাজারটির গুরুত্ব কমে গেলেও তারপরেও স্থানীয় লোকদের সকল ধরনের কৃষি পণ্য এবং বাজারের চাহিদা মিটিয়ে থাকে এই শফির মিয়ার বাজারটি। একসময় জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসতো এই বাজারটিতে তাদের কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বিক্রি করতে, কিন্তু সময়ের স্রোতে হাট বাজার হওয়ার ফলে এর গুরুত্বটা কমে গেলেও একসময় জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন আসতো এই বাজারটিতে তাদের কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বিক্রি করতে, কিন্তু সময়ের স্রোতে হাট বাজার হওয়ার ফলে এর গুরুত্বটা কমে গেলেও এই বাজারটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জামালপুর শহরে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে অনেক আগে থেকে আত্মপ্রকাশ করে আছে। বিশেষ করে এই বাজারটিতে আসলে আপনি কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, মাংস যা আছে সকল কিছু আপনি পেয়ে যাবেন এই বাজারে। তো এখন আমি ঠিক যেই জায়গাটিতে অবস্থান, এই সাইডটা হচ্ছে মুরগি বিক্রি করা হয়। এখানে দেশি বিদেশি মুরগি থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মুরগি হচ্ছে এখানে পাবেন। বিশেষ করে দেখেন এই যে এই সাইডটা আমি আপনাদের দেখাই, এই যে ঘর ভাড়া এটা তুলতে পারি না, দোকানে বেচা কিনি নাই, এই যে বই হয়েছি, কোনো বেচা কিনি নাই ভাই। এমন মানুষেরটাই তো পয়সা নাই, ইনকাম নাই, কি করবো, সরকার নাই, কিছু না।